আমি অপূর্ব মণ্ডল। আমার শ্বশুরের ব্যাপারে আমি বলছি। নিরঞ্জন বিশ্বাস, উনি প্রথম কদিন ধরে জল খেতেন, জলটা মানে বেরিয়ে আসতো। এরকম হতে হতে হঠাৎ একদিন এরকম মানে গলায় এরকম জল বাঁধলো রাত্রে। তারপরে হট করে তখনই বসে গেল গলাটা। তারপর লোকাল হসপিটালে পাঠিয়েছিলাম। হসপিটাল থেকে কিছু অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন, খেয়েছেন, কোনো কাজ হয়নি। আমি বললাম তাহলে এরকম যখন কাজ হয়নি তাহলে হোমিওপ্যাথি একটু দেখানো যাক। তো হোমিওপ্যাথি দেখালো, ওখানেও 1 সপ্তাহ গেল, কাজ হয়নি। তারপর আমি আমাদের যে হসপিটাল আছে রানাঘাটে আমি দেখালাম। সেখান থেকে দেখানোর পরে উনি আমাদের ফল টেস্ট দিলেন এবং সিটি স্ক্যান দিলেন। ফল টেস্ট করার পরে ওটা দেখা গেল ওর গলায় কিছু একটা হয়েছে এবং ভিতরে বুকের সাথে কোনো একটা কিছু সমস্যা আছে। আমাকে ডাক্তার ক্লিয়ারলি বললেন না, বললেন যে ভিতরে একটা ভালো রকমের একটা খারাপ কিছু আছে, এফএনএফসিটাও করিয়ে ফেলো। এফএনএফসিটাও করিয়ে নিলাম। এফএনএফসিটা করানোর পরে বলছে ক্যান্সার আছে, আপনারা একটু কলকাতা বড় হসপিটাল দেখান। আমরা কলকাতা হসপিটাল দেখানোর পরে ওনারা বলছেন যে ক্যান্সার আছে, আপনারা দুটো কাজ করুন, এই ব্লাডগুলো করুন আর একটা বায়োপসি করতে হবে, বায়োপসি করার পরে দেখানো হবে। এবার আমাদের লোকাল অনেকে বলছে বায়োপসি করলে ক্যান্সার সরিয়ে দেয় খারাপের দিকে। এবং পরে আরো আলোচনা হলো আমাদের পরিবারের সাথে, বললেন যে এটা একটু মুম্বাই পাঠানো হোক। তা মুম্বাইতে পাঠানো হলো। সেখান থেকে একের পর এক টেস্ট করেই গেছে, এখনো পর্যন্ত টেস্ট করেছেন, বায়োপসি করেছেন, যত রিপোর্ট আছে, যত রিপোর্ট লাগবে করা হয়ে গেছে। এখনো এই বোধহয় 8 তারিখ বোধহয় কেমোথেরাপি হয়তো দেবেন দেখে শুনে। এখন আপাতত এই পরিস্থিতি আছে।